দিস ইজ কিউই, যেটাকে এখনই আমরা একটা পানিতে নাকানি চোবানি দিয়ে ধুয়ে আনবো। এবং আমার অনেক পছন্দের ফ্রুটসগুলোর মধ্যে এটা অন্যতম। যদিও এই কিউই অত বেশি খাওয়া হয় না, কারণ আমাদের এখানে তো এটা পাওয়াই যায় না। বাট মাই ব্রাদার নো দ্যাট হাউ মাচ আই লাভ দিস ফুড। এর জন্য যখনই সে সুযোগ পায় তখনই আমাদের জন্য এটা পাঠিয়ে দেয়। আর এই কিউইর সৌন্দর্যের ব্যাপারে যদি বলি, বাহিরের থেকে এর ভেতরের জিনিসটা আসলে বেশি সুন্দর। ওকে, কাম টু দ্য নেক্সট পার্ট। কিউইর অর্ধেক কাটিং শেষ করে আমার কোনো একটা কাজ করতে হতো, এর জন্য আমি একটু অন্যদিকে গিয়েছি এবং এসে দেখি যে হুমায়রা চুন্নি খেয়ে ফেলতেছে। আমি আসছি পরে, তারপর আমার কাছ থেকে অনুমতি নিচ্ছে, আম্মু খাবো? খাওয়া শেষ, তারপর বলতেছে খাবো। আমি বলছি হ্যাঁ খাও। দেন কিউইর 3-4 কিউব নেওয়ার পর তারপর সে সবগুলো ফেরত দিতেছে যে আম্মু আর খাবো না। কেন খাবে না? খাও, এটা তো ভালোই আছে। বলে যে না, এখন লালটা খাবে। লালটা কোনটা? আবার ড্রাগনকে হাত দিয়ে দেখে বলতেছে ওইটা। আমি যে সত্যি কেটে দিলে খাবে? বলছে হ্যাঁ খাবো। তারপরও সে আগের মতো একই কাহিনী। ড্রাগন কেটে দিয়েছি, 1-2 কিউব খাওয়ার পর সে নাই, ভ্যানিশ। হুমায়রা কই গেল? কোথাও পাওয়া যায় না তাকে। সে টেবিলের নিচে লুকায় খাওয়া থেকে বাঁচার জন্য। এটা আমার মনে হয় যে প্রতি ঘরের কাহিনী ঘর ঘর কি। প্রায় সব মায়েরই একই দুঃখ, বাচ্চা খেতে চায় না। তবে নিউবর্ন মাদার যারা আছেন তাদের বলবো এটা খুবই স্বাভাবিক, বাচ্চা সবসময় একরকম খায় না বা খেতে চায় না। এনিওয়েজ, তো আজকে আমরা যেহেতু বানাচ্ছি ফ্রুট সালাদ, এর জন্য সবগুলা ফ্রুটস আমরা কিউব করে কেটে নিচ্ছি। এখানে এখন আমি অ্যাভোকাডো নিলাম। এটাকেও এখন আমরা সুন্দর করে কাট করে নিব। এটা দেখে বোঝা যাচ্ছে যে একটু নরম টাইপের হয়ে গিয়েছে, এর জন্য এটার বীজটা সুন্দর মতোই উঠে আসবে। এরকম টাইপের নরম হলেই বোঝা যাবে যে অ্যাভোকাডো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। তারপরে গেলে এটা নষ্ট হয়ে যাবে, আর এর আরো একটু বেশি কাঁচা থাকলে সেটা খাওয়া যাবে না, তিতা লাগবে। এন্ড দেখতেই পাচ্ছেন অ্যাভোকাডোর খোসা অনেক সুন্দর মতো পিল হয়ে যাচ্ছে। আমি অনেক আগে একটা পেজে দেখেছিলাম যে উনি বলছিল অ্যাভোকাডোর সবগুলার খোসা এভাবে সুন্দর মতো পিল হয় না, প্রায় 8-9টার মধ্যে থেকে মাত্র একটার খোসা এরকম সুন্দর মতো পিল হয়ে যায়। তো খোসাগুলোকে ছাড়িয়ে আমরা অ্যাভোকাডোটাকেও এরকম সুন্দর করে কিউব কিউব করে কাট করে নিব। দেন উই আর গোনা কাট সাম অ্যাপেল। তখন ধরে যে কটা ফ্রুটস কেটেছি সবগুলোর মধ্যে আমার অ্যাপেলটাকে কাটতে বেশি ভালো লাগছিল, কারণ এটা পিছলিয়ে যাচ্ছিল না, যেভাবে ধরছিলাম সেভাবেই কাট হয়ে যাচ্ছিল। দেন তারপরে আমরা কেটে নিব পেয়ারাকে আমি দিতে চাই নাই এই ফ্রুট সালাদের মধ্যে, বাট আম্মু বললো যে না, এটাকে ভালো কমপ্লিমেন্ট করবে যেহেতু সবগুলা ফ্রুটস একটু নরম নরম। তারপর আমরা কিউব করে কেটে রাখা সবগুলা ফ্রুটস একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিব। তারপর আমরা এখানে দিয়ে দিব 1 টুকরা লেবু চিপে। তারপর এখানে দিব সামান্য লবণ, একটু বিট লবণ। তারপর এটাকে নিয়ে নিব, মিক্সড করলে এটা হয়ে যাবে। আর কিছুই দেওয়া লাগবে না এখানে। সিম্পলিসিটি এই সালাদের মেন ইনগ্রিডিয়েন্টস। আর গার্নিশিং এর জন্য একদম শেষে ড্রাগনটাকে একটু উপর দিয়ে ছিটিয়ে দিব, ব্যাস শেষ, আর কিছুই লাগবে না। সো ভিডিও আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।